আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গিয়েছি রায়া অ্যান্ড রাদোয়া চ্যানেল থেকে। তো রায়া আর রাদোয়াকে নিয়ে সবাই কমেন্ট করে যাচ্ছেন, একটাই কমেন্ট যে ওদের চুলে সবসময় কি ব্যবহার করি সেটার জন্য একটা রিভিউ তৈরি করি। তো আজকে সেই কারণে হাজির হয়ে গিয়েছি। তো রায়া অ্যান্ড রাদোয়া সবাইকে স্বাগতম জানিয়ে দাও। আমার সবাইকে স্বাগতম হাই বলে দাও। হাই। রাদোয়ার মাথার চুল এই যে আজকে বেনি করে রাখার একটাই কারণ, আপনারা অনেকে পার্সোনালি কমেন্ট করেছেন এগুলো নকল চুল। তো নকল চুল তো কখনো এভাবে বেঁধে রাখা যায় কিনা আমার জানা নেই। তো আমি সেই কারণে আজকে ওদের চুল এখান থেকে খুলে তারপর আপনাদেরকে দেখাবো যে ওদের চুলটা আসলে কি নকল না আসল। তো প্রথম রাদোয়ার চুলটা খুলে দিচ্ছি। আমার ভিডিওতে বলে থাকি যে আমি ওদের চুলে কি কি ইউজ করি আর কি কি সব সময় কিভাবে মেনটেন করি সেটা আমি আমার ভিডিওতে বেশ কয়েকটা ভিডিওতে বলে দিয়েছি। তো আমি কিন্তু ওদের মাথায় সব সময় একটা তেল ইউজ করাই, অলিভ অয়েল ইউজ করাই, আর চুলের সমস্যা বুঝে শ্যাম্পু, কন্ডিশনার আর একটা চুলের ক্রিম। এছাড়া আমি ওদের চুলে কিছুই ব্যবহার করাই না। তো যারা পার্সোনালি জানতে চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো এখন বর্তমানে রায়ার চুলের সমস্যা রায়ার চুলে হালকা চুল পড়ার সমস্যা চলে এসেছে। তো যখন আপনাদের চুলে চুল পড়ার সমস্যা চলে আসবে তখন আপনারা প্রথমে একটা হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করবেন, আর অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্সড করে ব্যবহার করতে পারেন। আর যদি চান আপনি যে না শুধু নারকেল তেল ব্যবহার করবেন সেটাও করতে পারেন। অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্সড করে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের চুলটা একদিকে চুল পড়ার সমস্যা কমাবে, অন্যদিকে আপনাদের চুলটা বড় করতে সাহায্য করবে। সো আপনাদের ডিসিশন যে আপনারা কোনটা ইউজ করতে চান। এছাড়া চুল পড়ার সমস্যার জন্য কিন্তু আরেকটা জিনিস ভালো কাজ করে, তা হলো নর্মাল নারকেল তেলের সাথে পেঁয়াজের রস। একদম দেখেন আজকে কিন্তু আমি আপনাদের একদম ন্যাচারালি চুলটা খোলা থেকে একদম সম্পূর্ণ চুল দেখাচ্ছি। দেখুন, যদি এটা আলগা চুল হতো তাহলে নিশ্চয়ই এভাবে টানার পরে চুলটা খুলে চলে আসতো, আর আলগা চুলে কখনোই আপনার এরকমভাবে থাকবে না। দেখুন, তো এই যে দেখুন রাদোয়ার চুলের বর্তমান অবস্থা একদম ন্যাচারালি, আর এটা রায়ার চুলের বর্তমান অবস্থা। তো আমি আপনাদেরকে প্রথমেই বলবো, যদি কারো চুলে চুল পড়ার সমস্যা থাকে তবে তারা কি ব্যবহার করবেন। তারা প্রথমেই এটা হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করতে হবে। হেয়ার ফল ব্যতীত অন্য কোনো শ্যাম্পু যদি ব্যবহার করেন তাহলে চুল পড়ার সমস্যা কিন্তু বেড়েই চলবে, চুল পড়ার সমস্যা আর কমবে না। অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্সড করে ব্যবহার করতে পারেন। এছাড়া নারকেল তেলের সাথে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। যদি আপনারা অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্সড করে ব্যবহার করেন, যাদের চুল পড়ার সমস্যা অতিরিক্ত রয়েছে তারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। আর আমাদের একটা ভিডিওতে বলা আছে আপু যে অলিভ অয়েল কতটুকু পরিমাণ নিতে হবে, নারকেল তেল কতটুকু পরিমাণ নিতে হবে। তো সেটা আগের দিন রাতে চুলে অ্যাপ্লাই করবেন, পরের দিন সকালবেলা হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। অলিভ অয়েল রায়া আর রাদোয়ার মাথায় আমি এই অলিভ অয়েলটা সবসময় ইউজ করাই। আর এর সাথে নর্মাল নারকেল তেল যে কোনো ব্র্যান্ডের আপনারা কিনে নিতে পারেন, চাইলে বাসায় তৈরি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তো এটা অ্যাপ্লাই করার পর আমরা হেয়ার ফল শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করিয়ে দিই। তো যাদের চুলে অতিরিক্ত চুল পড়ার সমস্যা রয়েছে তারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। এখানে কিন্তু একটা কথা রয়েছে, তা হলো বাচ্চার বয়স যদি দেখা গেল যে 5 বা 6 হয়ে থাকে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, আর যারা বড় রয়েছে তাদের ক্ষেত্রে সপ্তাহে আপনারা 3 দিন ব্যবহার করবেন। তো এই গেল আপনার চুল পড়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি রায়া রাদোয়ার চুলে যে প্রোডাক্টগুলো ব্যবহার করাই সেটা। এছাড়া আরেকটি কাজ করি আমি, তা হলো চুল পড়ার সমস্যার সময় আমি এই তেলটাও ব্যবহার করে থাকি। তো এটাতেও ভালো কাজ করে, এটা আপনার চুল বড় হতেও সাহায্য করে, প্লাস আপনার চুল পড়ার সমস্যা কমায়, চুলকে সিল্কি রাখে। তো যখন দেখা যায় বাচ্চাদের মাথায় অতিরিক্ত খুশকি থাকে বা চুল পড়ার সমস্যা থাকে তখন আমি এই তেলটাও মাঝে মাঝে ব্যবহার করাই। এই তেলটা কিন্তু আপনার চুল সিল্কি করারও ভালো কাজ করে, আর খুশকি আর চুল পড়ার সমস্যার ক্ষেত্রে আবার আমি মাঝে মাঝে এই তেলটাও ব্যবহার করাই। তো আপনাদের হাতের কাছে আপনারা যেটা পাচ্ছেন সেটা দিয়ে চুলের কেয়ার করতে পারেন। আর অবশ্যই কিন্তু চুল পড়ার সমস্যার সময় আপনাকে ব্যবহার করতে হবে হেয়ার ফল শ্যাম্পু, যেটা আমি দেখিয়ে দিয়েছি। আর যদি চুল পড়ার সমস্যা না থেকে থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন খুশকি থাকলে ড্যান্ড্রাফের শ্যাম্পু। তারপরে চলে যাচ্ছি আমি যখন চুলে কোনো সমস্যা থাকে না, ওদের দেখা যায় যে চুল ন্যাচারালি চুল পড়ার সমস্যা নেই, চুলে খুশকির সমস্যা নেই, তখন কি শ্যাম্পু ব্যবহার করাই। তখন আমি ওদের চুলে এই শ্যাম্পুটা ব্যবহার করাই। আর ন্যাচারালি দেখা গিয়েছে আমি চুল পড়ার সমস্যা থাকার সময় এই শ্যাম্পুটা ব্যবহার করাই না। আর যখন এই শ্যাম্পুটা ব্যবহার করাই তার পূর্বে আমি এই তেলটা অ্যাপ্লাই করে নিই। কারণ আপনারা সবাই জানেন যে
আপনারা যখন শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পূর্বে অবশ্যই আপনাদের চুলে তেল অ্যাপ্লাই করে নেবেন, একদম চুলের গোড়ায়। কারণ চুলে যদি আপনি তেল অ্যাপ্লাই করে শ্যাম্পু করেন, শ্যাম্পু আপনার কিন্তু চুলের গোড়ার সিবাম অয়েলটা কেড়ে নেয়। তো সেই সিবাম অয়েলটা আর কেড়ে নেওয়ার তখন সম্ভাবনা থাকে না। তো আপনারা দেখবেন যে আপনাদের চুলের গোড়ার লোমকূপগুলো হচ্ছে পরিষ্কার হয়ে যায়, আর তখন আপনি শ্যাম্পু করলে চুলটা ভালো ক্লিন হয়। এছাড়া আমি আরেকটি শ্যাম্পু অ্যাপ্লাই করাই তাদেরকে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে। এছাড়া আমি তাদের চুলে হচ্ছে এই শ্যাম্পুটাও ব্যবহার করাই। এই শ্যাম্পুটা হচ্ছে দেখা গিয়েছে আমি আমার কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনার চুলে আপনি একই ব্র্যান্ডের শ্যাম্পু 3 মাস ব্যবহার করেন, তো মাঝখানে দেখা গেল 1 মাস অন্য ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করবেন, 3 মাসের বেশি একই ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করবেন না। আর এই যে দেখেন সর্বশেষ হচ্ছে আমি সব সময় না, ওদের চুলে দেখা গিয়েছে যে 15 দিনে একদিন আমি এই ক্রিমটা ব্যবহার করাই। তো এই ক্রিমটা কিন্তু আপনার চুলকে স্ট্রেট করে, প্লাস চুলকে হচ্ছে আপনার জট মুক্ত রাখে, সুন্দর ঝলমলে করে তোলে। আমি ওদের চুলে হচ্ছে কন্ডিশনার ইউজ করাই। তো সবাই জানতে চেয়েছেন কি কন্ডিশনারটা ইউজ করাই, সেটাও দেখিয়ে দিচ্ছি। তাদের চুলে আমি যে এই কন্ডিশনারটা ইউজ করাই, তো এই কন্ডিশনারটা খুব ভালো কাজ করে। আর এছাড়া হচ্ছে সর্বশেষে চুল ভেজা থাকা অবস্থায় আমি এই ক্রিমটা ব্যবহার করাই। তো আপনাদেরকে আমি একটা কথা আবারও বলে দিচ্ছি, আপনারা চুলের সমস্যা বুঝে হচ্ছে সবসময় শ্যাম্পু সিলেক্ট করবেন। আর শ্যাম্পু করার পূর্বে অবশ্যই চুলে তেল অ্যাপ্লাই করে নেবেন। তেল যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনার চুলের সিবাম অয়েল চলে যাবে। আগের দিন রাতে চুলে তেল অ্যাপ্লাই করবেন, আর তেল চুলে দিয়ে তারপর সর্বোচ্চ 2 দিন রাখবেন, এর বেশি রাখবেন না। এর বেশি চুলে তেল রাখলে কিন্তু আপনার চুল পড়ার সমস্যা বেড়ে যাবে। আর মাথায় যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে অবশ্যই আপনাকে তেল ব্যবহার করা সবচেয়ে বেটার। তো কোন প্রোডাক্টগুলো ব্যবহার করবেন কখন সেটাও বলে দেওয়া আছে। তো শ্যাম্পু করার পর হচ্ছে কন্ডিশনার ব্যবহার করবেন। কন্ডিশনার অবশ্যই হচ্ছে চুলের অগ্রভাগে ব্যবহার করবেন, চুলের গোড়ায় নয়। একইভাবে হচ্ছে রাদোয়ারও চুলের অগ্রভাগে ব্যবহার করি, চুলের গোড়ায় নয়। গোড়ায় দিলে কিন্তু আপনার চুল পড়ে যাবে, চুল তখন আর রক্ষা করার কোনো উপায় থাকবে না। আর সব কিছু মেনটেন করার পর যখন হচ্ছে কন্ডিশনার ইউজ করে ফেললে আপনার চুলটা ভিজা থাকা অবস্থায় আমি যে ক্রিমটা দেখিয়েছি সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল মোটামুটি ঘরোয়া পদ্ধতিতে রায়া আর রাদোয়ার চুলের যত্নের প্রোডাক্টগুলো। এছাড়া কিন্তু এক্সট্রাভাবে আমি মাঝে মাঝে ওদের চুলে আমলকির রস, তারপর পেঁয়াজের রস, এগুলো হচ্ছে মানে কন্টিনিউ ব্যবহার করা হয় না, দেখা যায় যে 2-3 মাসে একবার ব্যবহার করা হয়। তো আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, তা হলো বাচ্চাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। বাচ্চাকে প্রতিদিন ডিম খাওয়ার অভ্যাস করতে হবে। তারপর হচ্ছে আপনার যে কোনো ধরনের মাছ প্রচুর পরিমাণে খাওয়াতে হবে। মাছ আপনার বাচ্চার স্কিন প্লাস হচ্ছে চুলকে ঝলমলে করে তুলবে। আর হচ্ছে যে কোনো বাদাম, দেখা গেল চীনা বাদাম, কাজু বাদাম, এগুলো খাওয়ার অভ্যাস করতে হবে, অতিরিক্ত না, দৈনিক 1 পিস করে। আর ভিটামিন ই জাতীয় খাবারটা বেশি করে খেতে হবে। সো বন্ধুরা, আমার মনে হয় যে আপনারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখালাম সেগুলো আমি রায়া রাদোয়ার চুলে অ্যাপ্লাই করে থাকি। তারপরে আরেকটি কথা থেকে যায়, আমি আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি, যেসব বাচ্চাদের বয়স দেখা গিয়েছে যে 4 পূর্ণ হয়নি, আপনার হচ্ছে 4 বছরের কম রয়েছে, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বেবি অয়েল ব্যবহার করবেন। আর 4 পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে হচ্ছে আপনারা বড়দের অ্যাজ ইউজুয়াল অলিভ অয়েল প্লাস হচ্ছে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। চুলে কোনো প্রকার সমস্যা না থাকলে থিক অ্যান্ড লং শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। আর সমস্যা থাকলে অবশ্যই সমস্যা বুঝে শ্যাম্পু সিলেক্ট করবেন। আর যে সমস্ত বাচ্চাদের বয়স 2 বছর রয়েছে, চুল বড় রাখতে চাচ্ছেন, তারা হচ্ছে দেখা যাবে কি আপনারা হচ্ছে এখনও বেবি প্রোডাক্টটাই ব্যবহার করেন, বেবি অলিভ অয়েল, বেবি শ্যাম্পু। আরও কিছুদিন অপেক্ষা করেন। তো অলিভ অয়েল অবশ্যই বেবি অলিভ অয়েল ইউজ করতে হবে। তবে হ্যাঁ, বড়দের শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে, কারণ সেই শ্যাম্পুটাতে কিন্তু চোখে জ্বলার সম্ভাবনা থাকে, বেবি প্রোডাক্টে কিন্তু আপনার চোখ জ্বলার সম্ভাবনা থাকে না। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে বয়স অনুযায়ী কে কখন কি অ্যাপ্লাই করবেন সেটা। তারপরও যদি পার্সোনালি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা চুলের ব্যাপারে বিভিন্ন তথ্য জানতে চান তারা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন কে কী ব্যাপারে জানতে চান, আমরা চেষ্টা করব সেই ব্যাপারে নতুন ভিডিও বানানোর জন্য। আল্লাহ হাফেজ।